সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি ভিডিওর স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে শত্রুকে বাড়িঘর ছাড়া করার একটা মঘা নকশা। তো মঘা নকশা অনেক শক্তিশালী হয়, আশা করি সবাই জানেন, বা এই লাইনে যারা আছেন তারা সবাই জানেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ইমোতে যোগাযোগ করবেন। ইমো নাম্বারটি হচ্ছে আমাদের 09090522232। তো আসলে এটা একটা চালান, ঠিক আছে? অনেকে চালান বলে কিন্তু আসলে জানে না যে চালান কি। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চালান করার মাধ্যমে শত্রুকে বাড়িঘর ছাড়া করবেন, অর্থাৎ বাড়ি থেকে তাকে উচ্ছেদ করবেন। উচ্ছেদকরণ বিদ্যা এটা বলা যায়, বা উচ্চাটন যেটাই হোক। তো আশা করি নকশাটা সবাই দেখলেই বুঝতে পারছেন যে এই নকশাটা কীরকম, বা এটা মঘা নকশা যে তার প্রমাণ আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি, এবং এই নকশা দ্বারাই আমরা কাজ করব। প্রথমত কথা আমি কিছু বলে রাখি, প্রথমত আমার অনুমতি নিয়ে নেবেন। অনুমতির জন্য ইমোতে কথা বলবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন, তাহলে আমি অনুমতি দিয়ে দিব। তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না। যদি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন তাহলে উল্টো নিজের ক্ষতি হতে পারে। আগে শরীর বন্ধ করে নেবেন, তারপরে আপনার এটা লিখবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। এটা লিখবেন আপনার জাফরান দিয়ে। জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন, সাদা কাগজে লিখবেন যেভাবে আছে ঠিক ওইভাবে। নকশার নিচে আপনার যদি শত্রু যদি ছেলে হয় তাহলে সে তার নাম এবং তার বাবার নাম, মেয়ে যদি হয় তাহলে মেয়ে যেই আপনার শত্রু যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম, এইভাবে লিখবেন। টোটাল নকশা লিখতে হবে মাত্র 2টা। তার মধ্যে প্রথমটা আপনি পুঁতে দিবেন, তার যেই বাড়ি থেকে উচ্ছেদ করবেন তাকে সেই বাড়িতে ওই নকশাটা পুঁতে দিবেন। তাহলে এমন কিছু জিনিস চালান হবে তার উপর, সে আর ওখানে থাকতে পারবে না। আর আরেকটা নকশা আপনার সেটা করতে হবে, সেটা আপনি কোনো শ্মশান ঘাটে পুঁতে দিবেন, ঠিক আছে? শ্মশান ঘাট বা কোনো কবরস্থান, পুরাতন কবরস্থানে পুঁতে দিলেও হবে, সমস্যা নেই। এগুলো 2টা নকশা। আর লিখবেন তো আপনি বলেই দিছি যে জাফরান কালি দিয়ে লিখবেন। কোনো মানে গাছের ডাল একটা নেবেন, যে কোনো গাছের ডাল, তবে নিম পাতার ডাল হলে ভালো হয়। দিয়ে আপনি ওই ডালটা মানে কলমের মতন আঁকাটা চোখা করে তারপর বানিয়ে লিখে ফেলবেন, ব্যাস। আর কিছু না। তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, কেউ কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। এটা প্রয়োগের ফলে শত্রুর ওই বাড়িতে টিকে থাকতে পারবে না, ঠিক আছে? এমন কিছু তারপর চালান হবে যে সে ওইখান থেকে উচ্ছেদ হয়ে যাবে বাধ্য। তো কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।